দর্শক ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর রাখছেন সহকর্মী নুরুল নবী সরকার। তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে। নুরুল নবী, আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল এবং তার পরবর্তীতে অনেকে বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে বৈঠকের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? মধ্যাহ্নভোজের বিরতি চলছে, নামাজের বিরতি চলছে। এরপরে আবার দ্বিতীয় পর্বে কিন্তু যে রাজনৈতিক দলের নেতারা এসেছেন তারা আবার আলোচনায় অংশ নেবেন ঐক্যমত্য কমিশনের সাথে। ঐক্যমত্য কমিশনের আজকে যে সভা হচ্ছে সেখানে সভাপতিত্ব করছেন এই কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং অন্যান্য সদস্যরা এখানে রয়েছেন। মূলত আজকে তিনটি এজেন্ডা নিয়ে কথা হয়েছে: সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল। মূলত একটি জায়গায় গিয়ে কিন্তু সব বড় রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এনসিসির পক্ষেই বলেছে এবং বিএনপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রথম পর্বে আলোচনা থেকে যেটি দেখা গেছে, প্রথম পর্বে কিন্তু বিএনপি এটার সঙ্গে ঐক্যমত্য পোষণ করেনি জাতীয় সাংবিধানিক কাউন্সিল। আর এখানে অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে সেখানে তারা কেউ বলেছে রাষ্ট্রপতিকে রাখা যাবে না, প্রধানমন্ত্রীকে রাখা যাবে না, অথবা জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে তিনি এখানে যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিভাবে পরিচ্ছন্নভাবে নিয়োগ দেওয়া যায়, পরিচালনা করা যায়, সেজন্য সাংবিধানিক কাউন্সিলে অন্তর্ভুক্ত করতে হবে। না হলে নির্বাচন কমিশন যেভাবে একতরফা নির্বাচন করে থাকে, বিচার বিভাগকেও এর ভিতরে এনে পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে। সেক্ষেত্রে তারা এই ক্ষমতাগুলো রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে থাকে, সেগুলো বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে। তো বিএনপির পক্ষ থেকে এখনও বক্তব্য পাওয়া যায়নি। তো এনসিসি গঠনের বিষয়ে তারা আগে থেকেই অনেকের এখানে বিপক্ষে মত দিয়েছিল। আজকে কি হবে সেখানে সভা বিকালে যেটা হচ্ছে, বিকালের পরে সন্ধ্যার দিকে এসে ব্রিফিং করতে পারে বিএনপির পক্ষ থেকে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও ব্রিফিং করা হতে পারে। তো এই ধারাবাহিক আলোচনা আসলে মূলত জুলাইয়ের মধ্যে, অর্থাৎ এই যে জুনের কয়েকটা দিন সময় রয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে জুলাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতেই কিন্তু জুলাই সনদ চূড়ান্ত করা হবে। সেই লক্ষ্যে কিন্তু আলোচনাগুলো চলছে। এখন আজকে এই তিনটার মধ্যে রাজনৈতিক দলগুলো কোনটাতে ঐক্যমত্য পোষণ করে, দেখা যাচ্ছে বিএনপির সঙ্গেই আসলে পোষণ হলো কি হলো না সেটি নিয়ে আলোচনা মূল বিবেচ্য বিষয়। সেটা আমরা জানতে পারবো সন্ধ্যা নাগাদ। তানিয়া, ধন্যবাদ নুরুল নবী সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো এই দ্বিতীয় দফার যে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমতের, নিশ্চয়ই আমরা তখন জানবো আপনার কাছ থেকে।